হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো সর্ষে ভোলা। ভোলা মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষের সঙ্গে একটুখানি নুন আর হলুদ দিয়ে নিয়েছি যাতে সর্ষেটা তিতো না হয়। তারপরে আমি এবার সর্ষে ভোলাটা রান্না করব। আমি এবার কড়াইতে তেল দিলাম, তেলটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি মাছ দিচ্ছি না, কারণ অল্প তেল দিয়েছি তো, ওই জন্য বেশি মাছ দিচ্ছি না। 3 টুকরো করে মাছ ভেজে নিচ্ছি ভালো। বন্ধুরা, আগে আমি খুব তেল দিতাম, এখন খুব তেল কম দিয়েই রান্না করি। শরীরের জন্য কোলেস্টেরল, এই জন্য তেল কম দিই। তোমরাও তেল কম দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খেতে ভালোই লাগে আর শরীরের পক্ষেও উপকার আছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের উপরে কটা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি মাথাগুলো দিয়ে দেবো, যেহেতু মাথাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আমি জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, অনেকে তো অনেকভাবেই রান্না করে। এইভাবে সর্ষে ভোলা রান্না করলে না খুব টেস্ট হয়। আমাদের পরিবার তো এইভাবে রান্না করলে খেতে খুব পছন্দ করে। এবার আমি একটু ফোটার পরে লেজগুলো দিয়ে দেবো, আর নুন হলুদ লঙ্কা সবই দিয়ে দেবো পরিমাণ মতো। কিছুক্ষণ ফুটতে দেবো। তারপরে বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা আগের থেকেই বেটে ফ্রিজে রেখে দেই। যারা যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো, এইভাবে বেশি করে বেটে রেখে দেবে। আদাও বেটে রেখে দেই। শুকনো লঙ্কা আমি শুধু কালার হওয়ার জন্য সামান্য শুকনো লঙ্কা দেই। শুকনো লঙ্কা খুব একটা দেই না, শুধু একটু কালারের জন্যই দেই। আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাছটা সিদ্ধ হয়েছে, দেখাবো, বলবা যখন। আমি আর একটু ফুটবে, ফোটার পরে আমি সর্ষে দিয়ে দেব। সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না, কেননা সর্ষেটা দিয়ে বেশি ফুটালে মাছটা তিতো হয়ে যাবে। তেলটা দেওয়া দেখো, আবার ঢেকে দেবো না ঢাকবো না। ও, তুলেই এটা দিয়েই তুলে দিতে হয়, তাই? একটু না জাল হবে আমি এবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে মাছটা খেতে ভালো লাগে। আমার বাড়িতে তৈরি করা ধনেপাতা আমি একটুখানি দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করেছি ধনেপাতাগুলো, খুব সুন্দর খেতে, গন্ধ। বন্ধুরা, সবাই তো গ্যাসে রান্না করে, আমি কাঠেই রান্না করি। কাঠের রান্নার স্বাদই আলাদাই হয়। আমার সর্ষে ভোলা হয়ে গেছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর দেখা হবে পরের ভিডিওতে।